বন্ধুরা, আইসক্রিম তো আমরা সবাই ভালোবাসি, তাই না? কিন্তু আপনারা কি কখনো এমন কোনো আইসক্রিমের কথা শুনেছেন যা খেলেও শেষ হয় না, বরং তা এক বিশাল পাহাড়ে পরিণত হতে পারে? আজ আপনাদের শোনাবো লোভ, জাদু এবং ভাগ্যের এক অদ্ভুত খেলা। এক অনেক বড় গ্রামে এক নিষ্ঠুর আর পাষাণ হৃদয়ের মামা বাস করতেন। তার নাম ছিল শিলাস। শিলাসের কাছে নিজের পরিবারের চেয়ে দামি আসবাবপত্র আর ঘর সাজানোর ফুলদানির মূল্য ছিল অনেক বেশি। তার বাড়িতেই থাকতো তার বিধবা বোন আর ছোট্ট ভাগ্নি আরিয়া। একদিন বিকেলে আরিয়া যখন খেলছিল, অসাবধানতাবশত তার হাত লেগে মামার প্রিয় একটি চিনেমাটির ফুলদানি মেঝেতে পড়ে চুরমার হয়ে গেল। ব্যাস, মামার রাগ দেখে মনে হলো যেন আকাশ ভেঙে পড়বে। তিনি চিৎকার করে বাড়ি মাথায় তুললেন, বের হয়ে যা আমার বাড়ি থেকে। তিনি আর কোনো কথা না শুনেই তার নিজের বোন আর ছোট্ট ভাগ্নিকে ঘাড় ধাক্কা দিয়ে সেই অন্ধকার রাতে বাড়ি থেকে বের করে দিলেন। নিরাশ্রয় মা ও মেয়ে চোখের জল মুছতে মুছতে গ্রামের একদম শেষ প্রান্তে বনের ধারে একটি জরাজীর্ণ খড়ের ঘর বানিয়ে কোনো মতে দিন কাটাতে লাগলো। তাদের পেটে তখন ক্ষুধা আর চোখে কেবল অন্ধকার। তাদের জীবন ছিল নিদারুণ কষ্টের। মা সারাদিন বনে বনে কাঠ কুড়িয়ে বিক্রি করতেন, যা দিয়ে দুমুঠো ভাত জোগাড় করাই ছিল এক বড় যুদ্ধ। আরিয়া জানালার ধারে বসে দেখত গ্রামের অন্য বাচ্চারা কিভাবে আইসক্রিমওয়ালা কাকুর কাছ থেকে মজার মজার রঙিন আইসক্রিম কিনে খাচ্ছে। তার খুব ইচ্ছে হতো, কিন্তু হাতে তো একটা পয়সাও নেই। একদিন এক রহস্যময় বৃদ্ধ আইসক্রিমওয়ালা আরিয়ার ঘরের সামনে এসে দাঁড়ালেন। তার চোখ দুটো ছিল একদম নীল আর দাড়িগুলো ছিল সাদা বরফের মতো। তিনি আরিয়াকে কাছে ডাকলেন এবং মুচকি হেসে তার হাতে একটি অপূর্ব সুন্দর নীল রঙের আইসক্রিম দিলেন। আরিয়া যখন টাকা দিতে পারল না, তখন বৃদ্ধ তার কানে কানে একটি গোপন মন্ত্র শিখিয়ে দিলেন। তিনি বললেন, মা শোনো, এটি কোনো সাধারণ আইসক্রিম নয়। এটি কেবল তখনই কাজ করবে যখন তোমার মন পরিষ্কার থাকবে। তুমি যদি বলো, আইসক্রিম তুমি তৈরি হও, মনের ইচ্ছা পূরণ করো, তবে এটি বাড়তেই থাকবে। আর থামানোর জন্য বলতে হবে, আইসক্রিম তোমায় নমস্কার, বন্ধ তুমি হও এবার। আরিয়া অবাক হয়ে দেখল আইসক্রিমটি তার হাতের তালুতে মৃদু আলো ছড়াচ্ছে। বৃদ্ধ চলে যাওয়ার পর আরিয়া বাড়ি এসে সেই জাদুকরি মন্ত্র পড়ল, আর অমনি এক অলৌকিক ঘটনা ঘটল। একটি আইসক্রিম থেকে তৈরি হলো শত শত আইসক্রিম, আর সেই সাথে ঘরের মেঝেতে ছড়িয়ে পড়ল সোনার মুদ্রা। মা ও মেয়ে সেই জাদুর প্রসাদে খুব অল্প দিনেই অনেক টাকার মালিক হয়ে গেল। তারা সেই ভাঙা খড়ের ঘর ছেড়ে এক বিশাল রাজপ্রাসাদ তৈরি করল। প্রাসাদের বাগান ভর্তি হলো ফুলের সুবাসে, আর তাদের মুখে ফিরল হাসি। কিন্তু সুখের মাঝেও এক বিষাক্ত নজর তাদের ওপর পড়ল। সেই নিষ্ঠুর মামা শিলাস এখন ঋণের দায়ে নিঃস্ব হয়ে গিয়েছিল। সে যখন শুনল তার ভাগ্নি এখন শহরের সবচেয়ে ধনী, সে হিংসায় ফেটে পড়ল। সে ভাবল, এই ভিখারিরা এত টাকা পেল কোথায়? সে একদিন লুকিয়ে তাদের জানালার কাছে গিয়ে উঁকি মারল। সে দেখল আরিয়া একটি থালায় আইসক্রিম রেখে মন্ত্র পড়ছে, আর সাথে সাথে ঘর সোনা আর আইসক্রিমে ভরে যাচ্ছে। মামার চোখ লোভে চকচক করে উঠল। সে ঠিক করল, আজ রাতেই এই জাদুর প্লেটটি তাকে চুরি করতেই হবে। গভীর রাত, মা আর মেয়ে যখন প্রাসাদের বাইরে গিয়েছিল, তখন মামা শিলাস জানালার কাঁচ ভেঙে ভেতরে ঢুকল। সে পাগলের মতো সেই জাদুর প্লেটটি হাতে নিল এবং চিৎকার করে মন্ত্রটি পড়ল, আইসক্রিম তুমি তৈরি হও, মনের ইচ্ছা পূরণ করো। মুহূর্তের মধ্যে ঘর আইসক্রিমে ভরতে শুরু করলো। মামা খুশিতে নাচতে লাগলো। সে ভাবল সে এবার পৃথিবীর সবচেয়ে বড় সওদাগর হবে। কিন্তু বিপদ হলো তখন, যখন আইসক্রিম আর থামছে না। মামা তো থামানোর মন্ত্র কি শোনেনি। আইসক্রিম বাড়তে বাড়তে তার কোমর, তার বুক এবং শেষে তার গলা পর্যন্ত উঠে গেল। ঘর তখন বরফ শিকার হয়ে গেছে। শিলাস ভয়ে চিৎকার করতে লাগলো, থামো থামো।
কিন্তু জাদুর আইসক্রিম তার কোনো কথা শুনল না। অতিরিক্ত লোভের কারণে সেই নিষ্ঠুর মামা সেই মিষ্টি বরফের পাহাড়ের নিচে চিরতরের জন্য চাপা পড়ে গেল। লোভ তাকে এমন এক সমাধিতে বন্দি করল যেখান থেকে ফেরার কোনো পথ ছিল না। আরিয়া আর তার মা বাড়ি ফিরে এসে দেখল পুরো প্রাসাদ আইসক্রিমে ভর্তি। আরিয়া দ্রুত সেই থামানোর মন্ত্রটি পড়ল, আইসক্রিম তোমায় নমস্কার, বন্ধ তুমি হও এবার। মুহূর্তেই সব শান্ত হয়ে গেল। আর ঠিক তখনই সেই আইসক্রিমের পাহাড় গলে গিয়ে এক অপূর্ব সুন্দরী রাজকুমারী বেরিয়ে এলেন। তার শরীরে হীরের মতো উজ্জ্বল পোশাক। তিনি জানালেন এক অতি লোভী মানুষের স্পর্শে আজ তার অভিশাপ মুক্তি পেল। তিনি আসলে এক প্রাচীন রাজ্যের রাজকুমারী ছিলেন, যাকে এক ঋষি অভিশাপ দিয়েছিলেন। যাওয়ার আগে তিনি আরিয়াকে একটি সত্যিকারের জাদুর কাঠি উপহার দিয়ে গেলেন। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় যে অতি লোভে তাঁতি নষ্ট। পাষাণ মামা তার লোভের কারণে সব হারালো, আর আরিয়া তার সততার জন্য পেল এক সুখী জীবন। আপনাদের কি আইসক্রিম পছন্দ? কমেন্ট করে জানান। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।